এই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম। তো আমি হচ্ছে এর আগে আপনাদেরকে সেল কিভাবে ইনসার্ট করতে হয়, সেল কিভাবে ডিলিট করতে হয় সেটা নিয়ে ইন ডিটেইল আমি আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি। তো এই পর্বে দেখাবো হচ্ছে সেল কিভাবে মার্জ করতে হয়। কিভাবে মার্জ করা মানে হচ্ছে দুইটা সেল মিলে বা তিনটা সেল মিলে বা একের অধিক সেল মিলে আপনি কিভাবে একটা সেলে পরিণত করবেন। সো বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ারলি দেখাই। যেমন হচ্ছে এখানে নেম, লোকেশন, ইমেল। তো এটা স্বভাবত আমরা দেখে বুঝতেছি হচ্ছে এটা একটা কোনো এমপ্লয়ি ইনফরমেশন কিংবা কোনো স্টাফ ইনফরমেশন। তো আমি একটা সেলের মধ্যে দেখলাম হচ্ছে যেমন স্টাফ ইনফরমেশন লিখলাম। এই যে একটা স্টাফ ইনফরমেশন লিখলাম সেটা তো আমার একটা সেলের মধ্যে আছে, বি নাম্বার সেলের মধ্যে আছে, আমার সি এবং ডি বা ফুল ফিল হচ্ছে না আমার। ওকে, তো আমি চাইতেছি হচ্ছে এই যে তিনটা সেল মিলে একটা সেল হয়ে যাবে। তো জাস্ট আমি বি থেকে শুরু করে ডি পর্যন্ত আসলাম, দেন মার্জ, এখানে একটা অপশন আছে মার্জ সেন্টার। এখানে আর বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন। এখানে দেখবেন যে মার্জ অ্যাক্রস, মার্জ সেন্টার, তারপর হচ্ছে মার্জ সেল, আনমার্জ সেল। ওকে, তো আমি মার্জ সেন্টার দিলাম। মার্জ সেন্টার দিলে আসলে কি হয় আমরা একটু দেখি আর কি, একটা একটা করে আমরা দেখি। মার্জ সেন্টার দিলাম। মার্জ সেন্টার মানে হচ্ছে আমার তিনটা যে সেল ছিল বি সি ডি, যে তিনটা সেল ছিল এই তিনটা সেলকে ও কি করছে, মার্জ করে আমার লেখাটা সেন্টারে নিয়ে আসছে। ওকে, মার্জ অ্যাক্রস এজ ইট ইজ আমি জাস্ট আবার আন্ডু করে দিলাম। আমরা দেখি, যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বিষয়টা কি। এখানে গিয়ে আমি হচ্ছে মার্জ অ্যাক্রস দিলাম, তাহলে দেখা গেল যে তিনটা আমার সেল কি হয়ে গেল, একটা সেলে পরিণত হয়ে গেল। এছাড়া হচ্ছে মার্জ সেলের মধ্যে এজ ইট ইজ কোন একটা লেখা আমি আবার আন্ডু করলাম। আন্ডু করার পরে হচ্ছে বললাম হচ্ছে তুমি এই তিনটা সেল তুমি মার্জ সেল করো, মার্জ সেল করে দিল। তো আনমার্জ সেল করা মানে হচ্ছে ইট ইজ আনমার্জ করা, যে মানে মার্জ এবং আনমার্জ তো বুঝতে পারছেন। মার্জ করা মানে হচ্ছে সমন্বিত করা, আর আনমার্জ মানে হচ্ছে আগের মতো করে সেপারেট করে ফেলা বা আলাদা করে ফেলা। তো আশা করি বুঝতে পারছেন। যেমন হচ্ছে আমি যদি আরো ক্লিয়ারলি বলি, দেখাই আপনাদেরকে, যদিও এটা মিনিংফুল না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। যেমন মাস্ট এবং পটিয়া, এটাকে আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি মার্জ করতে চাচ্ছি। মার্জ সেন্টার দিব, দেখা গেল যে দুইটা তথ্য কিন্তু একটা হয়, যে মাসুদ তথ্য থাকবে, পুরিয়া হতে থাকবে না। যেহেতু প্রথমে যেটা থাকবে ওই তথ্য থাকবে, পুরিয়া থাকবে না। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মেনলি এটা করতেছি। এটা করা কিন্তু উচিত না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো দেখা গেল যে দুইটা মিলে, এই দুইটা গড় মিলে আমার কি হয়ে গেল, একটা মাসুদ, মানে মাসুদ এবং পটিয়া মিলে হচ্ছে শুধুমাত্র মাসুদটা দেখে গেল। তো আমি মেনলি আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি যে কিভাবে মার্জ করতে হয়। যেমন হচ্ছে এটা আবার ক্লিক করে দেখাই মার্জ সেন্টার, তাহলে একটা মার্জ সেন্টারে লেখাটা চলে আসলো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এবং মার্জ করতে হয়, বিষয়টা নিয়ে একটা কনসেপ্ট পেলেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।